আজকে গুড্ডু কাঁদছে ঘুম থেকে উঠে। আজকে ওর গুনু হয়নি, গুনু কমপ্লিট হয়নি। উ বাবা উ বাবা। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোবাসো। তো আমার অলরেডি সকালে চা খাওয়া স্টার্ট হয়ে গেছে। তোমাদেরও কি চা খাওয়াটা শুরু হলো? সবাই ঘুম থেকে উঠে গেছো তো? তো আশা করি যাদেরই ঘরে এরকম ছোটো বাচ্চা আছে তারা প্রত্যেকেই উঠে গেছো, যাদের অফিস আছে তারাও উঠে গেছো, আর যাদের ইম্পর্টেন্ট কাজ নেই তারা এরকম ওয়েদার পেয়ে তো নিশ্চয়ই ঘুমাচ্ছ। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল থেকে। তো আজ আমাদের আমি তো কালকে রাত্রিবেলায় কুটে রেখেছিলাম এবিসি জুসের, তারপরে শাকটা কুটে রেখেছি, তারপর ওই যে আলু দিয়ে কুমড়ো দিয়ে সজনা ডাঁটা দিয়ে ওটা একটা কুটে রেখেছি, ওগুলো তো রেডি আছে। সোনাই এবার বুজুকে স্কুলে দিয়ে ফেরার সময় মাছ নিয়ে আসবে, বললো যদি তেলাপিয়া মাছ ভালো পাই তাহলে নিয়ে আসবো, তাহলে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা পাতলা একটু ঝোলই খাবো। এই হলো আজকের প্ল্যানিং। আর আজকের প্ল্যানিং হচ্ছে আর একটা প্ল্যানিং যে গুড্ডুকে স্কুল থেকে আনার সময় আমি সোনাই দুজনেই যাবো আজকে একসাথে। গুড্ডুকে নিয়ে আজকে মার্কেট যেতে হবে, গিয়ে ওর আর্মি ড্রেস নিতে হবে, ওর মাপ দিয়ে ভালো করে ওইটা নেওয়ার, বিকজ কালকে স্কুলে এইটা আছে কমিউনিটি হেল্পার্সের ওপরে 20 মার্কস আছে, সেটার উপর 2 লাইন স্পিচও দিতে হবে, প্লাস সাজতেও হবে। তো ওকে আর্মির কথা যেহেতু বলা হয়েছে, তো ওই জন্যে আজকে আমরা ওর ওই ড্রেসটা নিতেও যাব, প্লাস আমাদের ফেস ওয়াশ আর টুকটাক একটু এসব জিনিস একটু ফুরিয়েও গেছে, তো ওগুলোও কিছু কেনার আছে। তো সোনাই ওখান থেকে আমাকে কিনে কাটে দিয়ে ও অফিস বেরিয়ে যাবে, আর আমি গুড্ডুকে নিয়ে বাড়ি চলে আসবো দুজনে। তাতেই সব বাসন টাসন মেজে রাখি, বাসি বাসন আর রাখি না, এঁঠো বাসন। ওই জন্য বাসন মাজার কোনো ঝামেলা নেই, সকালে পুরো ফাঁকাই থাকে, শুধু কাপটা ধুলেই হয়ে যাবে। এই যে বেসিন পুরো ফাঁকা, সব এই কুকারে ভাত হয়, কুকার, তারপর আমাদের দুজনের থালা, এই তো এইটুকু তো হয়, এইগুলো সব মেজেই দেখি। তো এখন আমি এই যে শাকটা ধোবো, শাকটা শুধু কুটে রেখেছিলাম, শাকটা ধুইনি, ধুয়ে ওইভাবে রাখা যায় না ফ্রিজে, জল ঝরবে না, তো সেই কারণে এই শাকটা ধোবো। আর এটা তো জলে ভেজানোই, আমি বসাতে থাকি। একটুখানি কটা একটু রসুন কুটবো, রসুন পোড়া দিয়ে করবো, কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা এই পোড়া দিয়ে শাকটা ভাজবো। খেতে কিন্তু দারুণ লাগে। তো কারা কারা ট্রাই করেছো, কেমন টেস্ট সেটা একটু কমেন্ট করে জানিও, যে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একবার খেয়ে দেখো, খেয়ে আমাকে জানিও যে টেস্টটা কেরকম। আজকে বেরোবো যখন, বললাম না স্কুলে আনতে যাওয়ার সময় গুড্ডুকে আমি আসলে একসাথেই বেরোবো, তো ওখান থেকে টুকটাক একটু কেনার আছে, গুড্ডুর ওই যে ওই ড্রেসটা নিতে হবে আর্মির, তো এইসব কাজ আছে, বেরোবো। তো ভাবছি সোনাইকে বললাম যে সোনাই আমি একটা হাইলাইটার যে কালার হয় চুলে সেই কালার কিনবো, আর সোনাই আমাকে একটা কিনে দেবে কালার, তাহলে বেশ চুলের বেশ এরকম দুটো জায়গা দিয়ে বেশ একটু কালার করতাম। তা আমি বললাম যে আমি রেড করি, সোনাই বলছে না ব্লু করে ফেলো। আচ্ছা ব্লু কি করা যাবে? ব্লু করা যাবে না, ব্লুটা করলে যেন কেমন একটা, ওটা আবার তাহলে ম্যাচ করে করে ড্রেসের সাথে করলে ঠিক আছে। তো সোনাইয়ের বার্থডে বলে কথা, তো স্পেশাল কিছু তো একটু করতে হবে, তাই ভাবলাম একটুখানি অল্প করে তাহলে একটু কালারই করে ফেলি। আর নেক্সট উইকে পার্লার যাবো, সেটাও বলে দিয়েছি। সোনাইকে খেতে দেবো এবার, বেরোচ্ছি, সোনাইও আসছে সাথে, বেরোচ্ছি, যাই, অনেক কিছু কেনারও আছে। গুড্ডুকে আগে স্কুল থেকে নেবো, তারপর এই পৌঁছালাম, কার্ড জমা দেবো, এবার ছেলেকে নেবো। বাবা এবার আমরা যাবো দোকানে, ওখানে ড্যাডি চলে আসবে,
গুড্ডুর জন্যে কালকে যেটা সাজবে সেই ড্রেস কিনতে আমরা এসেছি, ঢুকেছি দোকানে। বাবা বাঘ সিংহ সাজানোর ইচ্ছা হয়েছে নাকি? হ্যাঁ, এদিকে তাকাও দেখি, আমার দিকে তাকাও, কি সাজবে কালকে? এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, তাহলে সেটাই নাও। ওই যে আর্মি ড্রেস বার করছে। এখন আমরা দেখলেই হবে। হ্যাঁ, আবার আয়না ট্রায়াল দেওয়া হচ্ছে গুড্ডু ড্রেস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সামনেটা একটু ইয়ে করে দিতে হবে, ঠিক আছে। বাড়ি ঢুকলাম গুড্ডুকে নিয়ে, সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার গুড্ডুকে স্নান করাবো, স্নান করিয়ে তারপর আমি খাবো, ও খাবে, এই কাজ এখন। গুড্ডুকে খাওয়ানো হয়ে গেছে, গুড্ডু খেয়ে একটু টিভি দেখছে। আমি বললাম একটুখানি টিভি দেখে নাও। তো খাওয়া কমপ্লিট, আমি এবার খেতে বসবো। ভাত বসিয়েছি গরম করতে। আমার তো ভাত গরম না হলে খেতে পারি না, কোনো খাবারের স্বাদ পাই না। তো ভাতটা গরম করলেই হয়ে যায়, বাকি আর তরকারি ইচ্ছে করে না। এখন মাছ গরম করো, এই করো না, ভাতটা বেশি করে একটু 2 মিনিট দিলাম, সুন্দর করে একেবারে আগুন আগুন গরম হয়ে যাবে, তাহলে খাওয়া হয়ে যাবে। তো গুড্ডুর হয়ে গেছে, তারপরে আমার খাওয়া হয়ে গেলে আমি রুমে চলে যাব। আমি বললাম যে একদম বেডে উঠতে হবে, উঠে আজকে ওর স্কুলের কিছু ইয়ে আছে যেগুলো ওর মুখস্থ করতে হবে, নেক্সট উইকে এক্সাম আছে। তো কয়েকটা জিনিস একটুখানি ওকে আবার রিভাইজ দেওয়ানোর আছে, একটুখানি দেখাতে হবে, সেটা নিয়ে ওকে নিয়ে বসবো পড়তে। আর আমি আজকে একটু স্কিন কেয়ার করব। কি বাজে হয়ে গেছে মুখটা, একদম স্কিনটা পুরো ডাল হয়ে গেছে। অনেক দিন হলো গলা ফলা এইসব জায়গায় যেন কেমন হয়ে গেছে, আমার নিজের দেখে একদম বাজে লাগছে। তো সেই জন্য একটুখানি স্কিন কেয়ার করবো গুড্ডুকে পড়াতে পড়াতে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই যে বৃষ্টি পড়ছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, কটা কাঁচা হয়েছে আজকেও, ভিজে যাবে এগুলো সব, এবার ঘরে মেলে রাখতে হবে। অল্প করেই কাঁচা হয়েছে আজকে, কারণ তো মেলার এত ঘরে মেলার জায়গা হয় না। তুলে নিয়ে যাই সব ঘরে, এবার মেলে দেবো। চলো, এইভাবে গুড্ডুকে ম্যাঙ্গো এইভাবে খাওয়াতে হয়, ছাড়িয়ে চামচ দিয়ে। সোনাই চলে এসছে, গুড্ডুরও পড়া প্রায় শেষ, গুড্ডু উঠবে। তো আজকে আমরা রাত্রিবেলা একটা স্পেশাল ডিশ খাবো, তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো চাল, গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, ডাল, কড়াইশুঁটি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দেইনি এখনো। বুঝতেই পেরে গেছো কি হবে একদম। এই রকম বাইরে বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি না খেলে হয়। তো কুমড়োটা মিসিং, কুমড়োটা নেই ঘরে, না থাকলেও তাই দিয়েই আর সোনাই ফাটিয়ে বানায় খিচুড়িটা। তো আজকে আমরা রাতে একটুখানি বেশ সুন্দর খিচুড়িই খাচ্ছি গোবিন্দভোগের। তো গাইজ, আবার যেটা বলার সবাইকে, যারা নতুন দেখছো তারা সঙ্গে থাকো, যারা সঙ্গে আছে তারা সঙ্গে থাকো, ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এখানেই করছি, আজকেটা মনে হয় একটু বেশিই বড় হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থেকো, সঙ্গে থাকো। ওকে, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। ওকে, টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।